এবার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাইকেলের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় পদ্ম। 2014 ও 2019 সালে মোদির জয়ার্থের চাকা যে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি ছুটেছিল, তাতে ব্রেক কষেছে 2024-এর ফলাফল। আর এই উত্তরপ্রদেশ থেকে হেরেছেন স্মৃতি ইরানি সহ মোদি 2.0-র 7 জন মন্ত্রী। জিতলেও ব্যবধান কমেছে রাজনাথ মোদির। তবে তাও এবারে এই রাজ্য থেকে মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 9 জন। মোদি নিজেও এই রাজ্যেরই প্রতিনিধি। মোদি বাদে উত্তরপ্রদেশের থেকে ক্যাবিনেট মন্ত্রী অবশ্য একজনই। এই রাজ্য থেকেই লোকসভায় 80 জন প্রতিনিধি নির্বাচিত হন। সেখানে এই রাজ্যের থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন 8 জন। আর রাজনাথ সিং হয়েছেন ক্যাবিনেট মন্ত্রী। গত 4 জুন ফল প্রকাশের পর দেখা যায় উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। আর এর জেরেই কার্যত একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 2024 সালে 32 ধাপ দূরে থেকেছে পদ্ম শিবির। গতবারও উত্তরপ্রদেশ থেকে বিজেপি 62টি আসনে জয়ী হয়েছিল। এবার অবশ্য এই রাজ্যের সিংহভাগ আসন ঝুলিতে ভরেছে সমাজবাদী পার্টি কংগ্রেস জোট। এই দুই দল মিলিয়ে 43টি আসন পেয়েছে উত্তরপ্রদেশে। বিজেপি সেখানে পেয়েছে মাত্র 33টি আসন। উত্তরপ্রদেশে সাইকেলের চাপে পদ্ম শিবিরের বেশ কয়েকজন হেভিওয়েট হেরেছেন এবারের ভোটে। সমাজবাদী পার্টির সমর্থনে আমেঠি আসন পুনর্দখল করেছে কংগ্রেস। সেখানে সোনিয়া গান্ধী আত্মসহায়ক কিশোরী লাল হারিয়ে দিয়েছেন স্মৃতি ইরানিকে। গতবার এই আসন থেকেই রাহুল গান্ধীকে হারিয়েছিলেন স্মৃতি। তবে এবার মোদি 2.0-র মন্ত্রী হেরেছেন 1.6 লাখ ভোটে। এদিকে শুধু স্মৃতি নন, এবার উত্তরপ্রদেশ থেকে হেরেছেন মোদি 2.0-র আরও 6 জন মন্ত্রী। তাদের মধ্যে অন্যতম হলেন অজয় মিশ্র টেনি। অমিত শাহের ডেপুটিকে নিয়ে এর আগেও বিতর্ক কম হয়নি। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় অভিযুক্ত তার ছেলে। যোগীর পুলিশই অজয়ের ছেলেকে গ্রেফতার করেছিল। তাও বিজেপি এবার অজয়কে টিকিট দিয়েছিল। তবে তিনি এবার হেরেছেন 33,000 ভোটে। এছাড়া এবার উত্তরপ্রদেশের জালাউন থেকে 51,000 ভোটে হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভানু সিং ভর্মা। চন্দৌলি থেকে মহেন্দ্রনাথ পাণ্ডে হেরেছেন 14,000 ভোটে। মুজফফরনগর থেকে সঞ্জীব বলিয়ান হেরেছেন 12,000 ভোটে। মোহলগঞ্জ থেকে কৌশল কিশোর হেরেছেন 84,000 ভোটে। ফতেহপুর থেকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি হেরেছেন 35,000 ভোটে। এদিকে নরেন্দ্র মোদী, রাজনাথ সিংরা উত্তরপ্রদেশ থেকে জিতলেও তাদের জয়ের ব্যবধান কমেছে গতবারের তুলনায়। 2019 সালে বারাণসী থেকে যেখানে মোদি 4.8 লাখ ভোটে জিতেছিলেন, এবার তার জয়ের ব্যবধান মাত্র 1.5 লাখ। এদিকে গতবার লখনৌ আসন থেকে রাজনাথ সিং জিতেছিলেন 3.5 লাখ ভোটে। এবার তার জয়ের ব্যবধান কমে হয়েছে মাত্র 70,000।